লেবাননের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন বাংলাদেশি শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। সোমবার বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই মৃত্যুর খবর নিশ্চিত করে। এই খবরে শফিকুলের বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরে শুরু হয়েছে শোকের মাতম। এখন দ্রুত মৃতদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে স্বজনরা। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শরীফুল ইসলাম পরিবারের সচ্ছলতার জন্য ৩ মাস আগে গিয়েছিলেন লেবানন, কিন্তু একটি ড্রোন হামলা কেড়ে নিয়েছে তার প্রাণ। সোমবার কাজে গিয়ে তিনি ও তার ২ সহকর্মী ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় নিহত হন। অপর ২ জন হলেন আশাশুনি এলাকার নাহিদুল ইসলাম এবং একজন সিরীয় নাগরিক। সোমবার বৈরুতে বাংলাদেশ দূতাবাস তার মৃত্যুর খবর নিশ্চিত করে। স্বজনরা জানান ১০ লাখ টাকা ঋণ করে লেবানন গিয়েছিল শরীফুল। এই আমার কাছাকাছি লোক লিখেছে যে তুমি আসো, কোনো অসুবিধা হবে না। এখন আল্লাহ অসুবিধা করলো। তার দুটো পয়সা আছে, বিটার সন্তান না, আমার বাপ মা আছে বুড়ো অসুস্থ। ঝামেলা যায়নি, মহাজন নাকি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল ওনাদের ওখান থেকে নিয়ে যেতে যাই, সেখানে ১০ জন ছিল, তাতে ৩ জনের পাওয়া গেছে। আমার মামা আছে, আমাদের কাদাগাড়িতে একটা ছেলে আছে, তার নাম নাহিদ, আর মামার নাম শফিকুল ইসলাম। এলাকার জনপ্রতিনিধি বলছেন, একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে ঋণের বোঝা, সব মিলিয়ে দিশেহারা হয়ে গেছে পুরো পরিবার। গভর্নমেন্টের কাছে আশা করব যে তার লাশটা যেন যত দ্রুত পারা যায় একটু তাদের হাতে হস্তান্তর করার জন্য আমি অনুরোধ রাখবো। হাসপাতালে নিয়েছে, তারা আগে যারা লোক ছিল তারা গিয়ে খুঁজি বাই কিনেছে, দেখে কিডনি হ্রাস হয়েছে। তার এই ছেলেকে সুখের স্বপ্ন দেখার জন্য পাঠিয়েছিল, কিন্তু সেটি মাত্র ৩ মাসে বিলীন হয়ে গেছিল। ঋণ পরিশোধের জন্য ঋণ করেই ছেলেকে পাঠিয়েছিল, কিন্তু ঋণে জর্জরিত হয়ে গেল। এরই মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবারের সাথে দেখা করে তাদের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। যতটুকু সাহায্য লাগে আমরা সর্বোচ্চ তার ক্ষেত্রে বদ্ধপরিকর। আর এর পাশাপাশি এইমাত্র আমি ইনফর্ম হলাম যে তার একটি ঋণ রয়েছে, সেটা আইনের ভিতরে থেকে যতটুকু সাহায্য বা সহায়তা তাদের ক্ষেত্রে করা যায় ততটুকু আমরা করার চেষ্টা করব। দূতাবাস জানিয়েছে, বর্তমানে শরীফুলের মরদেহ রয়েছে নাবিহ বেরুরি হাসপাতালে। শেষবারের মতো সন্তানের মুখ দেখতে এবং নিজের বাড়িতে শরীফুলকে দাফন করতে চান তার স্বজন ও এলাকাবাসী। শাকিলা শম্পা, ৭১।